আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে, আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের একদম। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশ শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলেন ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলোর সংখ্যা বাড়তে থাকে। পাচ্ছে না এগুলো? এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে।